হঠাৎ শুনি আমার দিদা মারা গেছে আর সবাইকে যেতে হবে শ্মশানে। ভাই বেঁচে থাকতে গেলে যে আর কত কি দেখতে হবে কে জানে। এই তোদের মতো এই পাবলিক গুলোকে দেখে আমার মন থেকে একটাই কথা বেরিয়ে আসে, করোনার সময় কত মানুষের সঙ্গে অঘটন ঘটে গেছে। ভাই তোরা কোথায় ছিলিস? আমিও দেরি না করে ঝটাপট রেডি হয়ে চলে গেলাম শ্মশানে। এই এদের মতো ব্লগার গুলো আমাকে সব সময় ভুল প্রমাণিত করে। আমি যখন এদের ভিডিও দেখি আর ভাবি একটা মানুষ এর থেকে কতই বা নিচে নামবে, তখনই আরেকটা ভিডিও আমার চোখের সামনে চলে আসে আর আমি বারবার ভুল প্রমাণিত হই। দেখো, ভিডিও শুরু করার আগে আমি তোমাদেরকে বলে দিই যে মস্তিষ্ক, আইকিউ আর ব্রেন সেলস আলমারিতে ভরে তালা মেরে দাও যেন ওরা বাইরে না আসতে পারে, নাহলে আবার ভিডিওর কিছুই বুঝতে পারবে না। চলো আমার দিদা মারা যাওয়ার আর শ্মশানের ব্লগটা তোমাদের সাথে শেয়ার করব। না না না, ভুল কিছু শোনোনি, ঠিকই শুনেছো। আমাদের দিদির দিদা মারা গেছে আর তারই ভিডিও দিদি আমাদের সঙ্গে শেয়ার করছে। ঠিক আমি মেকআপ করতে করতে দেখো মেকআপটা কি হয়ে গেছে, কারণ আমার এত টেনশন এত কষ্ট হচ্ছে আমার দিদার জন্য যে আমি আর কিছুই করতে পারছিলাম না। আরে দিদি অ্যাক্টিং ঠিক মতো হচ্ছে না, যেরকম ইমোশনালি ডায়লগ গুলো মারছো না ওরকমই ইমোশনাল হয়ে ভিডিওটাও বানাতে হতো। দেখো, শুধু ইমোশনাল ডায়লগ মারলেই লোকের ব্রেন ওয়াশ করা যায় না, তার সঙ্গে পাশাপাশি দেখাতেও হয় যে তুমি খুব কষ্টে আছো দিদার জন্য, যে আমি আর কিছুই করতে পারছিলাম না। দেখো দিদি, একদিকে পোঙা নড়াচ্ছ আর একদিকে ইমোশনালি ডায়লগ মারছো, এভাবে পাবলিক তোমার সঙ্গে নিজেকে কানেক্ট করতে পারবে না, উল্টে তোমার ওই পোঙাতে লাথি মেরে তোমাকে রিপোর্ট মেরে দেবে। তাই বলছিলাম যে ডায়লগের পাশাপাশি একটু অ্যাক্টিং স্কিলটাকেও ইমপ্রুভ করার চেষ্টা করো। ওইদিকে আমি ভাবছিলাম দিদাকে না নিয়ে চলে যায়, কারণ আমার সাজতে সাজতেই তো অনেকক্ষণ লেগে যাচ্ছে। এতেই বোঝা যায় যে আমাদের দিদি তার দিদার ব্যাপারে কতটা চিন্তিত। এতটা টেনশন মাথায় নিয়ে কি আর মেকআপ ভালোভাবে করা যায়? দেখো, এদিকে দিদির সাজতে সাজতে যদি দিদাকে নিয়ে চলে যায়, তখন আমাদের সঙ্গে শ্মশানে যাওয়ার ব্লগটা কিভাবে শেয়ার করবে দিদি? আমি একটু ভাবলাম যেমন তেমন করে যাই, ন্যাচারাল একদম সেজেছি, মানে কিচ্ছু দিইনি, না সাজলে না হয়। একদম ন্যাচারাল সেজেছে দিদি, ন্যাচারাল। এই লুকটা হচ্ছে দিদির না সাজা লুক। আরে আরে এই বেঙ্গালুটি, তুই একাই যতটা মেকআপ ঠুসেছিস তোর মুখে, আমাদের মতো 5টা মেয়ের মেকআপ হয়ে যেত। লাস্টে আমি সেন্টটা মারতেই ভুলে গেছি আর সেন্টটা দিয়ে আমি ফিনিশিং করে দিলাম। সত্যি করে বলতো, তুই দিদা মরে গেছে তাই শ্মশানে যাচ্ছিস না দিদার আবার বিয়ে দিতে নিয়ে যাচ্ছিস? কেমন একটু পরি পরি লাগছে না আমাকে না দেখতে? ফাইনালি আমি শ্মশানে চলে এলাম। দেখো, হাসা তো উচিত নয়, কিন্তু যে করছে তারও তো একবার ভাবা উচিত যে সে কি করছে। আরে এরকম সময় তো ডেইলি ব্লগাররাও ব্রেক নিয়ে নেয়, কিন্তু এদের মতো অকেশনাল ব্লগাররা, আরে এটাই তো এদের কাছে সব থেকে বড় অকেশন নিজের কেরিয়ার শুরু করার জন্য। সবার মাঝখানে ভিডিও করতে কেমন একটা লাগে বোঝোই তো তোমরা, সেই জন্য আর কারোর সামনে ভিডিওটা করলাম না। প্যারালাল ইউনিভার্সের ফ্যামিলি হবে হয়তো, সামনে ভিডিও করলে প্রবলেম আছে কিন্তু ইউটিউব চ্যানেলে কোনো প্রবলেম নেই, সেখানে ভিডিও আপলোড করা যেতেই পারে। আমি জানি যে তোমাদের ক্রিঞ্জ কন্টেন্ট দেখতে দেখতে ব্রেন সেলস ড্যামেজ হয়ে গেছে। আরে এদের মতো ইনফ্লুয়েন্সারের কাছে কোনো কন্টেন্ট নেই, বহুদিন আগে কেউ ক্রিঞ্জ করে গেছে আর তারই নাকশা কদমে এরা চলছে। কিন্তু সব থেকে মজার বিষয় কি জানো, যে মেন মানে যে নাটের গুরু, যে এদেরকে উস্কেছে, যে এদেরকে এই পথে হাঁটতে বাধ্য করেছে, সেই আজকে এদেরকে নিয়ে রোস্ট করছে। এটা কি মানা যায়? আমার ব্যাপারটা ঘটে গেছে 1 বছর আগে, সেই ব্যাপারটা তোমাকে এখন মনে পড়তেছে কেন? তখন তোমরা কোনে ছিলে? তখন কোনে ছিলে মানে তখনও তোকে রোস্ট করেছি, এখনো করছি। আর তোর যেরকম অবস্থা তা মনে হয় তোকে সারা জীবন এভাবেই রোস্ট করতে হবে। তোমাকে আগে কই দিই, মুখ কালা লাগলে কিছু করার নাই, কারণ সন্ধ্যা লেগে গেছে। কিন্তু তুই কালাই আবার লাগালাগির কি আছে? কদিন টাকা কামিয়ে 4 রকমের স্কিন কেয়ার করে 25টা ফিল্টার লাগিয়ে মেকআপ করে নিজেকে ধলা ভাবার ভুলটা করিস না। গায়ে কালা লাগতেছে, কোন জায়গা ধলা লাগবে একটু খুঁজে খুঁজে দেখি। আরে কালাকে কালাই লাগবে, এটা একটা নরমাল ব্যাপার, আমরা ভিডিও দেখে নেব, তুই শুরু তো কর। ভগবান, এরা একেবারে ইমোশন যে জিনিসগুলো হয় না ওইগুলোর খেলনা বানাইতেছে। এই দাদুর মতো ভিডিও করছে, দিদার মতো ভিডিও করতেছে। লে, তোকে কি বলবো বল, তুই তো ইমোশনের 12টা বাজিয়েছিস, আবার তুই এখন বড় বড় কথা বলছিস। কি করবে ভাইরাল হওয়ার জন্য, আর কি করবে? বাকি রয়েছে এটা কি বাবা? দেখ, করবে না কেন বল, ওরাও তো ভাবছে না যে তোর কাছে কোনো ট্যালেন্ট নেই, তুই ক্রিঞ্জ ভিডিও বানিয়ে এরকম একটা বড় বাড়ি বানিয়ে নিলি, ভাইরাল হয়ে গেলি, তাই ওরাও তোর মতনই সেম করছে। দেখ, ওদের কাছে আর তোর কাছে মান সম্মানের তো কোনো দাম নেই, কারণ তোদের ভিউজ আর সাবস্ক্রাইবারের দরকার, তাই ওরাও সেম করছে। তুই ঠিক হলে ওরাও ঠিক, তুই আবার ওদেরকে বলতে আসিস না। মানে তুই করলে রাসলীলা আর ওটাই অন্য কেউ করলে ক্যারেক্টার ঢিলা। এসে কেসে চলেগা শ্রাদ্ধ বাড়ির ব্লগার দিদি। ভাবতেছি যে লোকজনের ইমোশন নিয়ে মানুষ ক্যাম্পাই খেলা শুরু করেছে, কারণ একজন হাগলে সবার হাগা পাই যায়, ব্যাপারটা হচ্ছে সেরকম। তাই ওরাও তোর মতো ক্রিঞ্জ করে ভাইরাল হওয়ার চেষ্টা করছে। ভাইরাল হয়ে যাবে তখন তোর মতো একখানা ওরাও রোস্টিং চ্যানেল খুলবে, খুলে বলবে নাও আইয়া পড়ছি, এরকম করে ঢং করে বলে ওরাও তোর মতো
ওদের ইমেজ ক্লিয়ার করে নেবে। যাওয়ার আর শ্মশানের ব্লগটা তোমাদের সাথে শেয়ার করি। আর আগে আমি একটু রেডি হয়ে নি আর শ্মশানে দেখ প্লিজ প্লিজ আমি রিকোয়েস্ট করছি, ভিডিওটা আমি দেখছি কারণ আমার এটা মজবুরি, আমাকে ভিডিওটা দেখে রোস্ট করতে হবে তোকে, কিন্তু প্লিজ মুখটা এরকম গাধার পোদের মতো করিস না। আমি বুঝতেছি না যে ও দিদারে নিয়ে কইছে দিদা মারা গেছে, মা কিছু করছে না, মা কিছু করছে। দেখ রে বইন, আমার কথা শোন, তোর মাও কিছু কয় নাই আর ওর মাও কিছু কয় নাই, কারণ তোর মাও জানতো যে ভিউজ কা চক্কর বাবু ভাইয়া, আর ওর মাও জানি। তো ইটস অল অ্যাবাউট ভিউজ ভিউজ অ্যান্ড ভিউজ। এর থেকেও মজার বিষয় কি বলতো, এই সব ভিউজের ভুখা বেঙ্গালুটিগুলো একে অপরের আবার রোস্টের রিপ্লে ভিডিও বানায়। এই বেঙ্গালুটিকে রোস্ট করেছে, তাই এই বেঙ্গালুটিকে আবার রিপ্লে করেছে, ওই দেখে এই বেঙ্গালুটি আবার এই বেঙ্গালুটিকে রিপ্লে করেছে। বাপরে বাপ, ভুখা অনেক রকমের হয়, কিন্তু এদের মতো ভিউজের ভুখা ইনফ্লুয়েন্সার আর কোথাও দেখি নাই। 10 মিলিয়ন ভালোবাসা আমাকে দিয়েছো। কত বড় ভুল ধারণার শিকার তুই ভাব। আরে পাগলি, ওগুলো ভালোবাসা না রে, ওগুলো অভিশাপ। এত ভালোবাসা পেয়েছিস সেই আনন্দেতে আবার কমেন্ট বক্স খোলার ভুল করিস না, আর কমেন্ট বক্স তুই এমনিতে খুলতেও পারবি না। আর তুমিও বুঝে গেছো যে আমার নিয়ে আবার যদি ভিডিও বানানো যায় তাহলে আবারও ভিউজ আসবে। আরে আবার আমাকে ভুল প্রমাণিত করলি তো, না মানে তোরা মানবি না। আরে তুই যে কত বড় ভুল ধারণার শিকার তুই কি আদৌ বুঝতে পারছিস? আমার নিয়ে আর কখন ভিডিও বানাও তাহলে তোমারও মিলিয়ন হয়ে যাবে, কোনো চাপ নাই। তো ভিউজ के लिए देख सुमी देख तुझे कैसे सब लोग रोस्ट कर रहे हैं। আমার দিয়ে এত ইনকাম করছিস তো ওই রেস্টুরেন্টে যাই আমার নামে এক প্লেট বিরিয়ানি খাইনিস, আমি খুশি হয়ে রিপ্লাই করিস কিন্তু তাহলে আর কখন ভিউজ আসবে। আরে রানু মন্ডলের ফার্স্ট কপি, তুই তোর এই আত্মহংকার না নিজের পেছনে গুঁজে নে। এই যে বারবার বলছিস না মিলিয়নে ভিউজ চলে আসবে, মিলিয়নে ভিউজ চলে আসবে, আরে শ্রাদ্ধ বাড়ির ব্লগে তোর ফিউচার ডিসাইড, তুই আবার বড় বড় কথা বলতে আসিস। আরে তুই আছিস এখানে কাদের জন্য? রোস্টারদের জন্য। তোকে যদি সব রোস্টাররা মিলে রোস্ট না করতো না বাল, তুই এখানে আজ এরকম মানে এই বলার পজিশনেই থাকতিস না, বুঝলি? ঠিক বলেছো। তোকে আমি বলি শোন, এই যে শ্রাদ্ধ বাড়ির ভ্লগে তোর ফিউচার ডিসাইড হলো না, এইটা যদি না হতো না, আমি তোকে লিখে দিচ্ছি 10 বছরও তোকে বাল কেউ চিনতো না। আর সে আবার বলতে আসছে মিলিয়নে ভিউজ চলে আসবে, আমার ফেস দেখালে মিলিয়নে ভিউজ চলে আসবে। এই রোস্টাররা তো আমার জন্যই চলছে, এই রোস্টাররা তো আমার ফেস দেখিয়েই ভিউজ কামাচ্ছে, এই রোস্টারদের তো আমার কনটেন্টে কনটেন্ট চলছে, এই রোস্টাররা তো আমার জন্যই টাকা ইনকাম করছে, এই রোস্টাররা তো আমি না থাকলে না খেতে পেয়ে মরে যেত, আমার নাম করে এক প্লেট বিরিয়ানি খেয়ে নিস। শ্রাদ্ধ বাড়িতে তোর ফিউচার ডিসাইড হয়েছে, তুই আবার বড় বড় কথা বলতে আসিস? লজ্জা লাগে না? ওই ম্যাগির মধ্যে আমার টানছিস কেন? ক টানছিস কেন? আমরা তাই কয় ম্যাগিগুলো, কারণ এদের মধ্যে তুই তো সবচেয়ে বড় ম্যাগি। সন্ধ্যা লাগিয়ে গেছে তাও আমি চলে এসেছি ভিডিওতে, এই ভিডিওটা দেখে আর না ভিডিওতে থাকতেই পারলাম না। সন্ধে হয়ে গেছে তাও ভিডিও বানানোর ক্রেজ দেখো, কত বড় তুই ভিউজের ভুখা, একবার নিজে ভাব। আবার তুই এবার আমাদেরকে বড় বড় কথা বলতে আসিস, লজ্জা লাগে না তোর? একে নিয়ে কি রোস্ট করবো বলো, এর পুঙ্গাতে তো রোস্ট নেওয়ার ক্ষমতাই নেই। ভিডিও শুধুমাত্র এন্টারটেনমেন্ট পারপাসের জন্য বানানো, তাই কাউকে হেড দেওয়ার কোনো দরকার নেই। আর আজকের ভিডিওটা এই অবধি, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ওকে বাই।